খুশি করেছি। তো ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ আয়তেন কেন সবাই কইবেন বেলা আফসারি ভাই ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড। হেমিয়া এক কথার মানুষ আইয়ে আমি কত কষ্ট করে গাড়িতে শুই শুই আইছি। তো যাক আর দেরি করতে না, কারণ সময়টা অ্যাডজাস্ট করা। এই কারণে কম সময়ে মজার কিছু কথা রেখে আমি চলে যাব। যদি প্রোগ্রাম না থাকতো তাহলে আমি ঠিকভাবে আরো বেশি সময় দিতাম। এটা ভাইয়ের সাথে ওইভাবে কন্ট্যাক্ট করছে। তো আজকে আমি ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো। কি নিয়ে? ইমানের গুরুত্ব। ইমানের গুরুত্ব বাইরের কাছে চলে আসেন প্রয়োজনে। ইমানের গুরুত্ব খুব মজা করে শোনেন, তাইলে বুঝে আসবে। খুব কঠিন একটা বিষয়, সুইট সুইট অল্প কিছু কথা আমি রাখবো। শরীর খুবই খারাপ, 3 দিন ধরে অসুস্থ হয়ে গেছি, একটু ঘুমের সমস্যার কারণে, অন্য কোনো রোগ নাই। বুঝছেন, একটা প্রোগ্রাম ওই দিন রাত 3টা-4টা বাজে গেছে, ওই কাবারটা আর কাটতে পারি না দেহটা। ইসলামের যে বিল্ডিংটা মহিফাল ধরেন দাঁড়ায় রয়েছে, 6তলা বিল্ডিং। কয়তলা? 6তলা। এই বিল্ডিং এর ফিলার হচ্ছে 5টা। ইসলামের বিল্ডিং এর ফিলার কয়টা? 5টা। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। মারহাবা। কোন কারণে 4টা ফিলার দোষী হচ্ছে, আর আছে পিলার কয়টা? একটা। তাইলে বিল্ডিংটা থাকবো নি? আজকে মজার কথাটাই বলবো। এক ফিলারে কেমনে বিল্ডিং থেকে? বিল্ডিং কি কোন ফিলার কি কোনাকোনি লাগাবো না মধ্যে লাগাবো? দেখবেন বিল্ডিং কি সুন্দর খাড়াই থাকবো। এই আলোচনাটাই আপনাদের কলিজাতে দিয়া আমি চলে যাব ইনশাল্লাহ। পড়ি আমিন। আর কিসমতে রাখলে বারবার আসা হবে, এটা হলো আল্লাহ জানে। কথা ঠিক কিনা? এই ভালোবাসা তো আল্লাহর পক্ষ থেকে। ভাইয়ে খুব কম সংখ্যক মানুষ বাংলাদেশে এইভাবে জ্বালাই লইছে, কোন আপনি আইতে মনে হয় যেন ভাইয়ে অপেক্ষায় ছিল। এটাও এই প্রোগ্রামটা অন্য জায়গায় ছিল সম্ভবত, ফেসবুকে অ্যাড পাইয়ে বোধ ভাইয়ে নিচে, এমন হতে পারে। প্রোগ্রাম একখান বাতিল হলে আরো 300 আনায় হাজির হয়ে যায়। 27 তারিখের প্রোগ্রামে এক বছর আগ থেকে টাকা পয়সা দেওয়া, তারা সমস্যা লাগে বন্ধ। এখন হেড হয়ে গেছে আবার 2টা দিনে রাইতে, আবার হেডা সেটিং 3 দিনের ভিতরে। আমরা কি করব? জিরাইবার কোনো সুযোগ নেই। ফেসবুকে অ্যাড দিই শুধু আমাদের জন্য না, যাতে মানুষ কোরআনের আলোচনারা যারা দাওয়াতটা দিতে পারে না তারা যাতে মাহরুম না হয়, এই জন্য আমি ফেসবুকে অ্যাডটা দিয়ে দিই, অন্য কিছু না। তো প্রিয় বন্ধুরা, আগে আয়াতের তর্জমাটা শুনি, একটা হাদিসের অর্থ শুনি, এরপর কথাগুলো আমি জড়াই দিব যতটুকু তৌফিক আল্লাহ দেয়। পড়ি আমিন। 7টা 37 সময় শেষ হয়ে যাবে, এরপরও কিছু সময় বেশি দিব ইনশাল্লাহ। পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু সূরা নহলের 106 নম্বর আয়াতে কয়, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ফালাইহি গাদাবুম মিনাল্লাহ, তার উপর আমি আল্লাহর গজব, ওয়া লাহুম আযাবুন আযীম, তার জন্য প্রচন্ড শাস্তি আমি রাখছি। ভিতরে আরো কত কথা বাকি আছে আয়াতটা। ইল্লা মান উকরিহা, কই মানানি এমনি কুফরি করনো, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না হে কোনো হাল নয়। আমার আফন ভাইও যদি একামতে দিনের বিরোধিতা করে, আউলিয়া কেরামের বিরোধিতা করে, হ্যাঁ তার ভাই ন। আমার ভাই ওই হযরত বেলাল, ইয়াহিয়া সিনোয়ার, ইসমাইল হানিয়া, হাসান নাসরুল্লাহ, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, এটা একক। আমার ভাই জিজ্ঞা হয়ে সাউদ নবী ইসলামের বিরোধিতা করে, কেন্দ্র দখল করে, তার সাথে কোনো সম্পর্ক না। আমাদের সম্পর্ক হবে আল্লাহ ওয়ালাদের সাথে। কুনু মা'আস সাদিকিন। আমিন কর। আমিন। ওই কুহুমা করো ইয়ানে সাদওয়ান বই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার ফলা আব্দুর রহমান গল্প করে, আব্বা বদর যুদ্ধে কিন্তু আমরা 5 বার পাইছিলাম, কল্লাটা উড়া লাইতাম, তো মানে মারিনো। আর দাদার হোলা তো আর খুব আদরের হোলা, আর দাদা তো হাটের মতোই গেছে দাঁড়িয়ে, বুড়িকে 90 বছর, বুড়িকে কানবো ইয়াল্লাই বান্দির হুত, এর হাদিস নাই, বান্দির হুত নাই, কষ্ট তো কইয়ে তোরে যদি আমি বদর যুদ্ধে দেখি চিনতাম, তোর কল্লা আমি আগে উদ্বোধন করতাম। এই হইল ইমান, এই হইল কি আল্লাহ ক লুত লাইসা মিনা হালিক,
হেতি তোমার আহাল ন বউ নন, তুমি দৌড়াও, জীবন লই দৌড়াও, সকাল ভোর পর্যন্ত যুদ্ধ দৌড়াইতে হুরা দেশ উল্টালাম। তাইলে নবীর আব্বা বাচ্চেনি, আজকে সোনা বাচ্চে, লুত আলাইহিসসালামের ওয়াইফ হেবুডি বিশ্ব সুন্দরী বাচ্চেনি, আরোগ্য হলা আছে নবীর হলা সন্ত্রাস। আগো দক্ষিণ কুহুমার টুটুল্লা সবুজার রাগুরিয়া আকাশা রায়ান্যা সোপার লগে আড়ে, সাগরিয়ার লগে আড়ে, ঠিক রে? ওলার নাম কেনান্যা, ওলার নাম কেনান্যা, ডাকাত, সন্ত্রাস। 950 বছর দিনের দাওয়াত দিছে নূহ আলাইহিস সালাম। জাতি ওনারে মারি ছাগল নাইয়া পৌরসভা ডাস্টবিনের তুই দেখতো। সকালবেলা এসকারাপ টকাইনারা আয় হলাদি গুতে, এই শিখ দি গুতে গুতে যেন দেখতো বস্তা, এটা নরম সরম, বস্তা খুলি চাই দে। নূহ আলাইহিস সালাম প্রাণের স্পন্দন আছে আয়নাগরের ভিতর থেকে শাড়ি দিত, গড়াই গড়াই আয় আবার কুহুমা ওয়াজ করত। তারপর ওনার ওয়াজে বিরক্ত হয়ে যেত। ইয়াকশাও সিয়াবাহু আলা উজুহিম, তারা তাদের ফেস ডাকি দেখত। এ নুরুদ্দিন মামুনের ওয়াজ আর ভালো লাগে না, হকমা সরে ওয়াজ, নহু কালি ওয়াজ করে। ফট করি একদিন ডাইরেক্ট ফোন করে দিছে আসল জায়গা, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, রব কাফিরগারকে একটা বাড়িও রাখিয়েন না। আয়নাগরের চিৎকার কবুলে গেছে। মুফতি আমির হামজা কয়, আমরা একটা জেলে 800 লোক আসিলাম, রাত্রে শুধু চিৎকার শোনা যেত, আল্লাহ আমরা কি অন্যায় করছি, মাহবুদ আঙ্গরে এত কষ্ট দিতেছে, মাগো যে কোনো এক আল্লাহর ওলির ডাক আল্লাহ লেখিয়ে এলেছে। পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত কোন লোকের একসাথে সব পার্লামেন্ট সদস্য দায় যাইবার কোন ইতিহাস নাই। ফেরাউন সোরারও কিছু আসিল, অন্তত কায়রো ব্যাগ সোরারা ডুবি মরণ 2-4টা আসিল কিছু, তাকে বোট ও খাদেন টাদেন, এ সোরারগো সব শেষ। কষ্ট তো বলিয়ে তাকে বিরোধী তেল্লা কইয়েন না, মানুষের জুলুম করিও না। অন কিছু খালেক বার হয়ে গেছে, আগে হাতের ভাই মালেকে করতে ছাগল নাইয়া সাম্বা বাজে, খালিকা সজো হয়ে যা, খালিকা ও মালিককা, তোর ভাই মালিককার যে কাম অবস্থা হয়েছে তোরও এটা হইব, ঠিক না? এটি কই তো আন্নগর রু তো আমি উড়ি যাইয়ে বুঝবে না আর কথা। একদিন কব আফসারি ভাই আঙ্গর দমকাইছিল, আসলে আফসারি ভাই সুবিধার লাইন, আফসারি ভাই আঙ্গরে বাঁচাইবার লাই। খালেক মালেক তো ফলাইবার জায়গা আছে, ও খালেক তুই কনায় ফলাইবি, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার, আমার দুঃখ তার সমান। এটা আব্দুল বারি সিদ্দিকীর বাড়ি ভাইয়ের গান আর কি, কথাটার অর্থ আছে। মনের দুঃখ মনে রইল রে, বুঝলা না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। আইডারে লিরিক নকল করি, আইডারে গজল মালা আলাইছি। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে বুঝলা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কত বড় জান্নাত দিব আল্লাহ, আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস, এক লোকের জিজ্ঞাসা সর্বশেষ মারি দক্ষিণ কুমার এত জান্নাত নিব, আল্লাহ কো উদখুল ফিহা, হাঁদা হাঁদা এত হিরিয়ে আছে ফারাজা ইলাল্লাহ, আল্লাহ আতাসকারু বিনি আতাধাকু ওয়ান্তাল মালিকুল আল্লাহ, আল্লাহ আন্নে বুঝি আল্লাহকে ইডি করলেন, আমরা আমার রব, আন্নে বুঝি আল্লাহকে মস্করা করলেন। ও কি তুই ও গেটে তো হাঁদাই বাচ্চা কানে যত লোক দেয়, ইন্না লাকা মিসলুদ দুনিয়া ও আশারাত আমসালিহা, ইরে বান্দা তোল্লা দুনিয়া এবং 10 দুনিয়ার সমান জায়গা দিলাম, হাঁদাচ্ছা তুই আগে হাঁদাইবি না, কোথার কাটা আইসুদ নেই।
10 পৃথিবীর সমান। সহিহ বুখারীর হাদিস। নবী কি মিছা কথা কয়? মক্কা ইউনিয়ন পরিষদ তো নবীর আবু জাহেল চেয়ারম্যান এত সার্টিফিকেট দিয়ে দিছে। সেই ইউনিয়ন পরিষদে অজ্ঞা মেম্বার কোন মুসলমান আছিল নি? হ্যাঁ, মনা মেম্বার, দনা মেম্বার, কুদ্দুস মেম্বার, জসিম মেম্বার, সোনামিয়া বেগুলো তো হেতার মাটির লোক। অজ্ঞা আছিল জারুগা অলিদ ইবনে মুগিলা উতুল্লিন বাদা জালিকা জানিম। ও নবী এতে জারুগা, এতে কি 9টা গালি দিছে। ওলামায়ে কেরাম পীর সাহেবের ঘরে হক্কানি রব্বানি বীর মশাইকের গা তাতে উঠাইলে তা করে খারাপ জানলে মনে করবে জন্মের সমস্যা আছে। মহাগ্রন্থ তাল করার জীবন্ত লাইভ ভিডিও দেখায়। সূরা কলম ভিডিও দেখার জন্য সাদর আমন্ত্রণ। ঘুমাইনি, ঘুমাইতো না তো কত গেছিলাম কেলান্না সন্ত্রাস। তো উনি আয় তারপরও যখন মেসেজ দিয়ে দিছে আল্লাহ কইছো নি কইছি কসাইও আবার 5 আগস্ট আর আবার ফোন করিও না বাইশ না মারি গেলাম। আল্লাহ আফসারি ওয়াজ করি হইস না এত ভালো ভালো খায় আয় খাইছি 900 বছর না 1 টাকা লইছি না আমারে কি মাইটটা দেয় দেখছেন নি মারি মৃত ভাবি আরে বস্তা বাঁধি আল্লাহ দিয়ে ইয়ে ছাগল নাইয়া পৌরসভা ডাস্টবিন। কথা ঠিক নি আল্লাহ ক ঠিক, আল্লাহ ক ঠিক। কোথাইলে ফার্স্ট নাইট ফুল কেবে আইও নি না আইসা আইতাইও তো নৌকা বানাও তুফান আইব ফারাত তার নোর সুলা হানি যেদিন বার হইব মনে করবে পৃথিবী আর নাই, সব ধ্বংস হইব। তোমার ফার্টির লোক যেগুন আছে এগুনের সিয়া নি, বিলাই নি, উন্দুর নি, কুত্তুর নি, সব প্রাণী জোড়ায় জোড়ায় এই কিস্তিতে উড়াইবা। পৃথিবীর কিচ্ছু রাখতাম না। ফাইনাল ডিসিশন কে করছে? এবার তুফান আছে ওই কুহুমার দক্ষিণ পাড়ায় ইসুফের মা ওনার কলমা পড়ছে। ইসুফের মানে কইছে জেডি গো বন্যায় লেগে জেডি আমনে আগে বাদ চলিয়া আইয়েন আমনেরে লয় নৌকা তুড়ি চাইমগা আমরা নিরুদ্দেশে। ক বাবা আমি কোনো সিগন্যাল টিগনাল বুঝি না, মোবাইল টোবাইল চালাইতে পারি না, টেলিভিশনও নাই। আমনে বন্যায় আরে কইয়েন মনে করি আরে উড়াইয়েন আর হুঁশ দিস কম। সবাই নৌকা উড়াইলো, ছাগল নাইয়ার কুত্তুর নিরে পর্যন্ত নৌকা তুড়াইছে। এবার হুতেরে ভোলায় সন্ত্রাসী ভোলারে ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। কত সুন্দরে ডাক দিছে মহাগ্রন্থ আল কোরআন নোট করছে, কোট করে দিছে। বুনাইয়া সন্ত্রাসী হলারে কম তাজগিদ্দি করতে আছে ও কলজার টুকটা ছোট্ট সোনামরি আইয়ুসা আল্লগে নৌকা তুড়ি যায় এর কাম্মানা আগল লগে নৌকা তোড় হোলা কসা আবিলা জাবালিয়া সিমুনি মিনাল মায়। আমি পাহাড়ে উড়ে যাবো, সোনা পাহাড়ে উড়ে যাবো, সীতাকুণ্ড পাহাড়ে উড়ে যাবো। ওসি সাবান মোহাব্বতের লোক আফার কাছে আর পাসপোর্ট দেন না আছে আর কোনো অসুবিধা হইতো না বন্যা। আল্লাহ কলা সুমিন আমরিল্লাহ আজকে এই বন্যা থেকে কেউ বাঁচত না। আজকে 5 আগস্ট আজ সব শেষ হয়ে যাইবা। এবার উৎসরে ওই সন্ত্রাসী কানাই না দক্ষিণ কুহুমার হাতে উঠল না রে। 15 দিন পর মনে পড়ে নূহ আলাইহিস সালাম আহা ইসুফের মারা তো লইলাম না, সবাই উড়াইলাম কুত্তা নিয়ে উড়াইলাম, ইসুফের মার কথা ভুলিয়ে গেলাম। সব সখীরে পার করিতে নেব আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি ছাগল নাই আর মাঝি তোমার বেলায় পয়সা নেব না। ফিকা কদ্দুর লইছে দেয়া যাবে বাজে কদ্দুর ফিকা ভাইয়া। ও সুজন মাঝি রে দেখছে সবাই টেয়া দিয়ে লাল ফল পার করে আর হেতির বেলা আয় কো না তোমার বেলা পয়সা নিতেন না তোমার কানে সোনা নেব। এরপরে ক সুজন মাঝি রে দিলাম শোনা কার সোনাও কামাইতো না তোমারও চাই আই লাভ ইউ। এই জগতের পৃথিবীর সকল প্রাণীকে ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার সবাইকে উঠাইলো নূহ আলাইহিস সালাম নিজের নৌকা। শুধুমাত্র প্রিয় বান্দি আল্লাহর বান্দি তার প্রিয় উম্মত মহিলার কথা দক্ষিণ কুহুমা ইউসুফের মার কথা ভুলে গেল।
3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায়, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যায়, একাকার হয়ে যায়। রোড গার্ড কোনো চিহ্ন নেই। আবার আসলো দক্ষিণ কুহুমা। নূহ আলাইহিস সালাম এসে আইডিয়া করে করে দক্ষিণ পাড়ার দিকে গেলেন। রাস্তাঘাট নাই, কোনো প্রাণের স্পন্দন নাই, আলামত নাই, কিসির মিসির নেই, পৃথিবী নীরব, নিথর, নিস্তব্ধ। আসলেন, দেখা যায় বেন্না পাতা ছাউনির মতো থুরথুরে একটা কোন রকম জীর্ণ শীর্ণ ঘর। মনে হয় যেন ঘরের ভিতরে কে জানি আছে। তিনি অবাক, পৃথিবীর পাহাড় পর্বত গুলো পর্যন্ত এলোমেলো হয়ে গেল, এখন এই ঘর আসলো কিভাবে? আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। কুহুমার জনগণ তোমরা রাখিও শরণ রে। ছাগল নাইয়ার জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি রে। কুহুমার জনগণ তোমরা রাখিও শরণ রে। দেশের জনগণ তোমরা রাখিও শরণ। একটুখানি হাওয়ায় দিলে ঘর নড়বড় করে, একটুখানি হাওয়ায় দিলে ঘর নড়বড় করে। তারি তলে আসমানীরা থাকে বছর ধরে ওরে। ছাগল মাইয়ার জনগণ তোমরা রাখিও শরণ। কত সুন্দর কবিতা জসীমউদ্দিন সাহেবের। তিনি তো আঙ্গ জাতীয় তালই, ঠিক নি রে? ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর হইলে আঙ্গ কি তালই। আমাদের বানু আফার বফ, বানু ভাবির ফাদার ঘুমায়নি তো কিচ্ছুত কবিতা তোরা। এই 3-4 কবিতা ছাইলামের তোকে ব্রেন ঠিক আছে নি। আল্লাহ আমার প্রিয় কবিকে তুমি ক্ষমা করে দাও। আর কোন কবি বাড়িছে কিতা কয়, এই দেখছি কবিতা দেখে যে প্রাণের স্পন্দন আছে, কে যেন উনুনে রুটি খোলায় দিতেছে। নূহ আলাইহিস সালাম সালাম দিয়ে বললেন, বুড়ি মা গো বেঁচে আছেন কিনা? কো বাবা কি হয়েছে? বন্যা আসতেছে বুঝি, আমাকে নিবেন কিনা, উঠাবেন কিনা তরিতে? কো মা গো মা। কোনো জবাব নেই নূহ আলাইহিস সালামের মুখে। কেঁদে যারো যার পকেট থেকে মোবাইলটা বের করে বাড়াইলাইকে ফোন দিয়া দেয়। ওই সময় কি মোবাইল ছিল কিনা? কিন্তু আমার ক্লাসের স্টুডেন্টের কাছে মোবাইল আছে কিনা? এই জন্য আমি এইটা দিয়ে এক্সাম্পল দিতেছি। আল্লাহু আকবার। মোবাইলটা খুলে মেসেঞ্জারে ভিডিও কল দিয়ে দেয়, বাড়াইলাই ঘটনা কেমনে খেলাইছো রে আল্লাহ। আল্লাহ শানো ভিডিও অন করি কয়, নূহ রে তাম পৃথিবীর মানুষ আমার বুড়িকে ভুলে গেছে রে। নূহ রাডার সিগন্যাল মিস করতে পারে, পৃথিবীর সকল সিগন্যাল মিস করতে পারে রে নূহ। তুমি ভুলে যেতে পারো, আমার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বান্দিটাকে আমি আল্লাহ ভুলতে পারি না। আমি আরশ আজিম থেকে ফেরেশতা পাঠিয়ে আমার বান্দির বাড়ির চতুর্দিকে ঘেরাওয়া দিয়ে তামাম পৃথিবী বন্যার পানিতে ডিস্ট্রয়, আমি আল্লাহ আমার বান্দিকে সেভ করেছি। বিপদে আপদে মুসিবতে কলমা গো মুসলমানকে উদ্ধার করে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করেছে কে? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি। ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি। ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা,
গলেতে পারো ও নামের মালা, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। তাইলে নবীর হোলা হইও বাসে ন, আর দক্ষিণ ফায়ার ইসুফের মা কলমাহরি গেই না, কথা ঠিক কিনা? তাহলে বেশি দাম, বেশি দাম, বেশি দাম, ইমানটারে সেভ করতে হইব। ইবলিসের কাছে মহামূল্যবান জিনিস হচ্ছে এই ইমান। এই মহামূল্যবান ইবলিস ছোড়া ইমানটাই আপনার চিন্তাই করিব। কখন? এই কুহুমা থেকে বিদায় নেওয়ার 1 সেকেন্ড আগে আপনার ইমান নিয়ে যাবে। এই কথা আমি কই বললে বইছি। আপনি যেদিন মারা যাবেন 6টা স্টেশনের রোডে ব্রেক দিব। 4 নম্বর স্টেশন কাল্লা ইজা বালাগাতিল হুলকুম। হুলকুমের রোডে আসলে হেই নাই জিং তাংজুরুন, তোমরা সকলেই দেখতে পাইবা জান্নাত জাহান্নাম, ইল্লিন সিজ্জিন ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। দক্ষিণ কুহুমা থেকে আপনি আরশ আজিম দেখবেন, জান্নাত দেখবেন আপনার এই চোখে। হয়াত কয় সেকেন্ড? 1 সেকেন্ড। জান্নাতের ফেরেশতারা জামা কাপড় নিয়ে খালেক বাইল্লে, মালেক বাইল্লে, মামুন বাইল্লে, আফসারি বাইল্লে নিয়ে আসছে। ইবলিস দেখবো যে আহা তারে এত ভুল করেছে, তওবা হরিয়াতে ঠিক হয়ে যায়, হজ করি উমরা করি ঠিক হয়ে যায়। এই মুহূর্তে তারা ইমানটা লয়ে যেতে হইব। তখন কবরস্থান তো আপনার বাপের আপনার মাছ সুরুদ্দরি আইব, আপনার চলতেছে সাকরাতুল মউত। হয়াত কয় সেকেন্ড বাকি? কোন স্টেশন আছে? হলকুম স্টেশনে। মারহাবা, এক্সেলেন্ট একটা জবাব দিছে, লিল্লাহি তাক। চটচট করে জবাব দিলে বোঝা যায় যে ওয়াজ ঢুকতেছে। ক্লাস 1 শ্রোতা পাইছে, আল্লাহ তাকে নেখায়াত দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর কলম দেখছেন। আমার স্টুডেন্টরা ওইভাবে পারে না। মনের তো খুশি হয়েছি আমি। আমার মাহফিলে কথা বললে আমি খুশি হই, চটচট করে কথা বলতে হয়। ঘুম যাই না পাবলিক আমি দেখতে আমি পারি না, সোজা কথা। এখন হায়াত রয়েছে কয় সেকেন্ড? রু আছে কত নম্বর স্টেশন? হলকুম স্টেশন। আরো 3 স্টেশন আমি বলি না, কালিদহ ফেনী, কালিদহ ফাজিলপুর, মরিগঞ্জ, দমঘাট, সিনকি, আস্তানা, আস্তানা মুস্তাননগর, কুমিরা, কবিল্লা, দনবাড়িয়ারা, টিডি বলার সুযোগ নাই। এখন মাছ সরুদ্দারি আব্বাস সরুদ্দারি আইসে তেন, কিন্তু ইবলিস আব্বা তো কষ্ট কেন? মা গো মরে যাই তো গো মা। এই 1 সেকেন্ড সময়টা কত মারাত্মক জানেন? এই সময় কঠিন অবস্থা, সাকরাতুল মউত চলে। সাকরাতুল মউত কারে কয়? মুমূর্ষ রোগীর সামনে যাইয়েন, আপনি দেখবেন নবীজির আয়নাগরে যখন ঢুকে আলাইছে আজরাইল আলাইহিস সালাম সালাম দিই রুনের, নবীজি কান্দি উঠছে। আজরাইলের কথা থামছে রে ভাই, কজর কি হয়েছে? আচ্ছা তুই আরে কিতা করছো তুই এটা কই আল্লাহ রসুল, আমি শুধুমাত্র শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি। কাহার আজরাইল, জান্নাতের 100 পুরুষের শক্তি আর গার মধ্যে, তুই আরে কিতা করছো? তো আমার মনে হচ্ছে যেন 7 তাবক আসমান জমিন আর কলজের মধ্যে আল্লাহ চাপ দিছ, তুই আরে মারিয়ে লাইছ। তো আর কুহুমান মানুষটি অপারেশনের রোগী, বুড়া মানুষ, মা বোনেরা কত অপারেশন, কত কষ্টে ঝরঝরে থরথরে 80 বছরকে বুড়া বুড়ি, এই খিসাটা দিলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ইচ্ছা সাথ দিলে শাস্তি দিলে তারা কেমনে ইমানটা রাখবে? কি এর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব না কিতা করব? সাকরাতুল মউতে পেশাব পায়খানা পর্যন্ত করে দেয় মানুষ। যারা দোয়াই না এর করে জিজ্ঞাইয়ের কে কদ্দুর আইকছে, আফসারি কদ্দুর আইকছে, লাদা কদ্দুর বার হয়েছে। আর কষ্ট। তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে 0 ছাগল নাইয়া হয়ে গেছ, মগজ বার হয়ে গেছে স্টার লাইনের তলে, শুধু রোগ আছে লড়ে। সেই সময় তো রোগ কেমনি কলমা হইবি ক? সে সময় কি সহজ মুহূর্ত না কঠিন? অ্যাক্সিডেন্ট করলে তুই মানুষ হয়ে যায়। ও মামুন বাইরে ডাকাইতে দিচ্ছে তো কলমা মনে আছিল রে, শুধু মাল সেব কতক্ষণ কোপ দেয়, আল্লাহর কথা সব কথাই তো ভুলে গেছে। ভুলে যাওয়া তো স্বাভাবিক, ওর কথা কয় না। তো
সাকরাতুল মউত বুঝলে আরো কত বোঝ, ছাগলটাকে গরু জব করেনি রেনিতে আইস গরুটার যখন পড়ে জব করে কল্লাটা কত আষাঢ় আষাঢ় শিবের ভিতরে যত চোখ আনতে যায়, চোখের দিকে আর নাই, লাদি পর্যন্ত দেয় গরু দেয়, মুতি পর্যন্ত দেয়, কত চোখার দেয়, হা করি যায় একা মানে স্বাদ, স্বাদের জিভেটা একদূর বার করি গেলাম, হা করি জিভেটারে এমন ভাবে কামড়টি ধরে রে আলাদা করি, তারপর উড়ে যায়। তার চেয়ে কত কত কোটি গুণ কষ্ট হয় তোর রুডা বার হইব। এ সময় কেমনে রে তুই লাইল ইল্লাল্লাহ উড়বি? ও মা গো মা, শেষ ভালো যার সব ভালো তার। এ সময় লাইল ইল্লাল্লাহ না পড়লে তুই শেষ, তোর রেজাল্ট শিট তৈরি করি গেলাম, দেখা যাচ্ছে অনলাইনে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই তুই রেজাল্ট শিট না দেখায় তোরে আল্লাহ মারতো না। এই জন্য প্রত্যেক মৃত ব্যক্তি দেখবেন যে ছাগল নাইয়া একদিকে তাকা দিছে, তেমনি মরি আক করে দিছে, চোখ একদিকে স্থির চিত্তে, ইল্লিন সিজ্জিন, জান্নাত জাহান্নাম, যেখানে তার রেজাল্ট সিট এটার দিকে চায় দিছে। আফসারি যদি আজ্ঞা মরে কাল্লা জোরের হজ জানাজা 10টাতে দিতে আর কি, তোরা হয়তো রিকোয়েস্ট করবি ভাই আমরা কত চাই বাংলা ইয়ে শেষ ওয়াজ আমরা কত চাই, হাতে এনে ডানি দিয়ে রেখছে এনে মরে দিছে হাতে। তো আর তোরা তো চাইবি আর ত্রাফিউল্লাহ কবি আরে ভাই ও হুজুরের কত শেষবারের মতো দেয়ার না, আফসারিয়াতে আমি আক্কির রয়েছে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, পাড়াপড়শি নতুন করে দেখিতে আসিবে। আড্ডি দেখলে একদিন দেখি আমি কাঁদি দিস, আল্লাহ মানুষটাকে তো কবর নিবেন, হিটবেন হাইটবেন, ফিডার জায়গাটা হতো নাই, আর কত কষ্ট দিবেন। গলাটা বাইরে গেছে, এগ্রিকালচার অফিসার এত ভালো মানুষ, মরার 1-1.5 মিনিট আগে হুঁশ চলিয়ে কলমা পড়া শুরু করছে চোখ খাড়া করে করে। এই ভাগ্য যদি আফসারির না হয় হাতে শেষ, তোরা জান্নাতে যাবি কই? আফসারির ইবলিসে ইমান লই গেছে, কেউ জানতো না, হাতে জাহান্নামে। এই জন্য তলে তলে সমঝোতা কার সাথে?